এখন দেখা যাচ্ছে যারাই খুন করেছে, যারাই ধরা পড়ছে, সবই শওকত ঘনিষ্ঠ এবং শওকতের পিছন পিছন ঘরে আমরা প্রত্যেকটা জায়গায় তাদের ছবি দেখতে পাচ্ছি। শওকতের নির্দেশ ছাড়া কি এ খুন হতে পারে? আমি চাইছি মাতাকে অ্যারেস্ট করা হোক। মাতা শওকত মোল্লাকে অ্যারেস্ট করলে বাকি তথ্য এমনি এমনি বেরিয়ে আসবে। দেখুন না, আর কয়েকদিন ওয়েট করুন। এই পুলিশ যদি ইনভেস্টিগেশন করে সঠিক তথ্য পাওয়া যাবে না, আমি বলে দিলাম। কারণ আমরা ভাঙড় নিয়ে বিগত দিনে দেখেছি, ভাঙড়ে নতুন থানা তৈরি হয়ে গেল, কিন্তু সেই ভাঙড়ে খুন বন্ধ হচ্ছে না, রক্ত ঝরা বন্ধ হচ্ছে না। আর কত মায়ের কোল খালি করবে এই শওকত মোল্লা? আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাই, শাহিনী ঘোষের কাছে জানতে চাই, আপনাদের আর কত রক্ত লাগবে? আপনারা পাচ্ছেন না? শাহিনী ঘোষ কি বলছে? অস্ত্র উদ্ধার, অস্ত্র ঢুকছে কি করে? আরে এই জবাব তো তোমাকে দিতে হবে, এই জবাব তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে, এই জবাব তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। ভাঙড়ে অস্ত্র ঢুকছে কি করে? বাংলায় অস্ত্র ঢুকছে কি করে? আজকে বাংলা বোম বন্দুকের আখড়া হয়ে গেছে। বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে বাংলা, আর ভাঙড় বারুদ স্তূপের উপরে দাঁড়িয়ে রয়েছে। ওরাই মার্ডার করছে, ওরাই ওদের লোক মার্ডার করছে, ওরা নিজেরাই আর নাটক করছে। আইএসএফের নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর ঘাড়ে তুলে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। অতটা গুড় আসছেন নয়। আমি বলতে চাইছি সিবিআই তদন্ত হোক, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এই খুনে যে বা যারা দোষী থাকবে, নওশাদ সিদ্দিকী ভাইজান বলে দিয়েছে তো, আমরা তাদের রাতের ঘুম হারাম করে দেবো, সে জিদ আলীর হোক না কেন। কিন্তু আমরা এখনো পর্যন্ত কি দেখতে পাচ্ছি? যত এই খুনের যত আসামি ধরা পড়ছে সবগুলোই তো তৃণমূলের। ওদের লজ্জা লাগে না? আজকে তো দেখলাম মিছিল বার করেছে, বিচার চাই, বিচার চাই। রক্ষ কি ভক্ষক হয়ে যাচ্ছে, যারাই খুন করলো তারাই বিচার চাইছে। আমি বসে এটা একবার একটা বক্তব্যের মধ্যে বলেছিলাম, দুজনা গরু চুরি করতে গেছিল, গরুর গলায় ছিল একটা ঘণ্টা, দুজনা চুরি করে নিয়ে যখন যাচ্ছে, যখন গ্রামের লোক জানতে পেরেছে গরুর গলার থেকে ঘণ্টাটা একটা চোর খুলে নিল, গরুটাকে একটা চোর নিয়ে এক সাইডে যাচ্ছে, আর ঘণ্টা বাজাতে বাজাতে চোর একটা সাইডে যাচ্ছে, আর বলতে বলতে যাচ্ছে গরু চোর, গরু চোর, গরু চোর। অতএব ঘণ্টা ছিল গরুর গলায়, মানুষ জানছে তাহলে গরু এই দিকে গেছে, অতএব গরু একদিকে চলে গেল আর ঘণ্টা নিয়ে আরেকজনে চলে গেল, অতএব ঘণ্টার পিছনে মানুষ দৌড়চ্ছে, লাস্টে গরু উদ্ধার হলো না। এদের অবস্থাটা তাই, এরাই খুন করছে, এদের দলের লোক, আর এরাই আবার মিছিল বার করছে আমরা খুনের শাস্তি চাই। কি নাটক! এদের লজ্জা করে না? শওকত মোল্লা একটা কি বলবো, ক্রিমিনাল একটা, আমরা তো জানি সবাই। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বলেছে, শওকত তুই বোম মাদিস, আর শাহিনী ঘোষ বলছে ভাঙড় থেকে বোম বন্দুক উদ্ধার করতে হবে। তোমাদের এই নাটক, এই চালাকি ভাঙড়ের মানুষ, বাংলার মানুষ বুঝে গেছে। তোমাদের নিস্তার নেই আগামী দিনে। 26-এ মানুষ বুঝিয়ে দেবে, 2026-এ মানুষ অধীর আগ্রহে বসে রয়েছে। 2026-এ তোমাদের খেলা শেষ হয়ে যাবে। আমরা অর্থাৎ আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যে কর্ণধার, যিনি এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টটাকে জন্ম দিয়েছে আব্বাস সিদ্দিকী, এবং এই যে আমাদের প্রাণপ্রিয় বাংলার যুব সমাজের গর্ব, গোল্ডেন বয়, বাংলার গোল্ডেন বয় নওশাদ সিদ্দিকী পরিযায়ী শ্রমিকদের নিয়ে আজকে থেকে বলছে না, আজকে মুখ্যমন্ত্রী টনক নড়েছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে। বিগত দিন ধরে, বিগত বছর ধরে আমরা দেখছি এই বাংলা ভাষী বলে, বাংলায় কথা বলে বলে আজকে দিল্লি, বোম্বাই, গুজরাট, উড়িষ্যা প্রত্যেকটা জায়গায় তাদের উপরে অ্যাটাক করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, নির্মমভাবে হত্যা করে বস্তা বন্দি করে বাংলায় পাঠানো হচ্ছে। আমরা প্রত্যেকটা মুহূর্তে সেই দপ্তরগুলোয় নওশাদ সিদ্দিকী অভিযান করছে, নওশাদ সিদ্দিকী সেখানে ডেপুটেশন দিচ্ছে। আজকে মুখ্যমন্ত্রীর টনক নড়েছে। মুখ্যমন্ত্রীর আগে বলেছে পরিযায়ী শ্রমিক ভাইরা সবাই ফিরে আসো। ফিরে এসে কি করবে? তোমার এখানে চপ বিক্রি করবে, চপ মুড়ি বিক্রি করবে? তোমার ভাইপোকে বলতে পারছো না চপ মুড়ি বিক্রি করতে? তোমার ভাইপো কি এমন লাঠের ভাঁট, তোমার ভাইপো কি এমন টাকা ইনকাম করে, যার ঘরে একটা ঝাড়বাতি রয়েছে, যার লক্ষ লক্ষ টাকা দাম? আর মানুষকে বলছো, যারা শিক্ষিত সমাজ, যারা শিক্ষা শিখেছে, যাদের মেধা রয়েছে, তাদেরকে তুমি চপ বিক্রি করতে বলছো?
আজকে সেই পরিযায়ী শ্রমিকরা এসে কী করবে? আজকে বাংলায় কাজ নেই বলেই তো তারা তাদের রুটি রুজির জন্যে, তাদের বিবি বাল বাচ্চার মুখে আহার জোগানোর জন্যে, তাদের বাচ্চাদের পড়ানোর জন্য, শিক্ষার জন্য আজকে তো তারা ভিন দেশে বহু বাচ্চা রেখে পাড়ি দিয়েছে। আর আজকে তারা সেখানে নিরাপত্তা পাচ্ছে না, তাদের বাচ্চারা, তাদের বউরা এখানে নিরাপত্তা পাচ্ছে না, তাদের বউদের, তাদের বাচ্চাদের হত্যা করা হচ্ছে। আজকে তামান্নার মতন ছোট্ট বাচ্চাকে তারা বম দিয়ে উড়িয়ে দিল। গতকাল 6 জন পরিযায়ী শ্রমিককে আটক করে বাংলাদেশের বর্ডার পার করে দিয়ে আসা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? খারাপ হচ্ছে তো, মুখ্যমন্ত্রী মুখে কুলু পেটে বসে রয়েছে। মুখ্যমন্ত্রী চাইছে বিজেপি এই কাজগুলো করুক। এই কাজগুলো করলে এই বাংলায় যে মুসলমানগুলো আছে বা অন্য অন্য বাংলাভাষীরা আছে তারা ভয় করবে যে বিজেপিকে আনা যাবে না, বিজেপিকে ভোট দেওয়া যাবে না, বিজেপিকে রুখতে গেলে মমতাকে ভোট দিতে হবে। মমতা এই প্রি প্ল্যানটাই তো তৈরি করছে। মমতা চুপচাপ বসে আছে, ওদেরকে দিয়ে খেলানো হচ্ছে, শুভেন্দুকে দিয়ে, অমিত শাহকে দিয়ে, নরেন্দ্র মোদীকে দিয়ে খেলানো হচ্ছে এগুলো। কারণ ওরা যত এরকম ভায়োলেন্স সৃষ্টি করবে, সাম্প্রদায়িক মানে বিস্তার তৈরি করবে এই বাংলায়, মুখ্যমন্ত্রীর তত লাভ। মুখ্যমন্ত্রী তো ওই জন্যে শুভেন্দু অধিকারী কেন জেলে রয়েছে বা জেলের বাইরে রয়েছে? তো জেলে থাকার কথা। কিন্তু এতদিন মুখ্যমন্ত্রী কোনোদিন রাস্তায় নামেননি কিংবা প্রতিবাদ করেনি। গতকাল যেই 6 জন পরিযায়ী শ্রমিক বন্দী হয়ে বাংলাদেশে পাঠানো হলো তখনই রাস্তায় নেমেছেন। এটা কি বাংলার মানুষের জন্য দ্বিচারিতা নয়? অবশ্যই দ্বিচারিতা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় নামবেন কেন? তিনি কি বিরোধী দল করেন? তিনি তো শাসক দল, তিনি তো বর্তমানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কি রাস্তায় নামার কথা? তাঁর কথা বলার দরকার কোথায়? সেখানে না কথা বলে রাস্তায় নাটক করছে। ইনি নাটকে মুখ্যমন্ত্রী, ইনি দ্বিচারিতা মুখ্যমন্ত্রী, ইনি অসভ্য মহিলা মুখ্যমন্ত্রী বলে মনে করি। কারণ ওনার দপ্তর তো ধরো উড়িষ্যায় আমার বাঙালি ভাইদের উপর অত্যাচার হচ্ছে, উড়িষ্যার সরকারের সঙ্গে কথা বলবে। উড়িষ্যায় কেন এমন হচ্ছে? উড়িয়ার লোক তো আমার এই ভারতবর্ষে কলকাতায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে করে কেমে খাচ্ছে। আমরা তো তাদের বলি না। তিনি তো তাদের সঙ্গে, সেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে, সেই দপ্তরে কথা বলে তাদেরকে জানান দিতে পারে যে তোমরা যদি আমার বাঙালিকে এমনভাবে হেনস্থা করো, বাঙালিকে দেখে যদি তোমরা ওখান থেকে তাড়িয়ে দাও, কিন্তু আমরা উড়িয়া থেকে শুরু করে, গুড়িয়া থেকে শুরু করে, বিহারি থেকে শুরু করে একটাকে বাংলাতে জায়গা দেবো না। একবার যদি মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেয়, দ্বিতীয় দিন আর বাঙালির উপর অত্যাচার হবে? বলুন বলুন, আপনাদের মাধ্যমে বলছি, আমরা আপনাদের মাধ্যমে বাংলার জনগণের কাছে বলছি। তাহলে এই সমস্ত কাজগুলো না করে নাটকে মুখ্যমন্ত্রী নাটক করছে। এই দেখেন 26-এ ভোট আছে, আবার দেখবেন কপাল ফাটবে, মাথা ফাটবে, নাক ফাটবে, কেউ ঠেলে ফেলে দেবে। ওনার বাড়িতেই ওনাকে ঠেলে ফেলে দিচ্ছে। কে ঠেলে ফেলে দিয়েছে এখনও উদ্ধার করতে পারেনি। উনি এই অভয়াকাণ্ড, এই সমস্ত এদের খুনিদের উদ্ধার করবে? এগুলো দিবা স্বপ্ন। অতএব বাংলার মানুষকে বলবো, আপনাদের বাচ্চাদের যদি বাঁচাতে চান, আপনারা যদি বাঁচতে চান, ঠিকভাবে যদি বাংলায় থাকতে চান, এই বিজেমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই নরেন্দ্র মোদী, নরখাদক অমিত শাহদের বিদায় দেন, বিজেমিলকে বিদায় দেন, নাইলে কিন্তু সামনে সমূহ বিপদ। ভাঙড়ে রাজ্জাক খান খুনে এ পর্যন্ত 7 জন গ্রেপ্তার হয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, ভাঙড়ে যে ন্যাক্কারজনক যে ঘটনাটা ঘটেছে, এই রাজ্জাক খান তৃণমূলের একজন কর্মী, তৃণমূলেরাই তাকে হত্যা করেছে শওকত মোল্লার নেতৃত্বে, এতে কোনো সন্দেহ নেই। এখনও পর্যন্ত 7 জন যে গ্রেপ্তার হয়েছে, মাথা কোথায় গ্রেপ্তার হলো? মাথা চাই। ওই শওকত মোল্লাকে যতক্ষণ না গ্রেপ্তার করবে, শওকত মোল্লাকে গ্রেপ্তার করে 3rd ডিগ্রি অ্যাপ্লাই করলেই বেরিয়ে আসবে আসল তথ্য কি, কেন রাজ্জাক খান খুন হলো। আজকে যে সমস্ত তৃণমূলের নেতারা যারা খুন করেছে, যারা ধরা পড়ছে, শওকত মোল্লা কি বলছে? আমি চিনি না তাদের, আমাদের দল বদল হয়েছে, আমরা বুঝে উঠতে পারিনি। ভালো করে বুঝুন, যেদিন খুনটা হয়, যেই রাত্রিবেলা খুনটা হয়, মিটিং হয়েছিল ওদের, সেই মিটিং শেষ হয়ে যাবার পরে খুনটা হয়। যে 2 জনা ছিল তারা কারা? কেন পুলিশ এখনও উদ্ধার করতে পারেনি? এবং ওই খুনের কিছুক্ষণের মধ্যেই শওকত মোল্লা এসে গেল এবং মিডিয়ার মাধ্যমে বক্তব্য দিয়ে একেবারে সরাসরি নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীকে দায়ী করলো। এদের পুরো পরিকল্পনা ছিল যে নওশাদ সিদ্দিকীকে ফাঁসাবো, নওশাদ সিদ্দিকী যাতে ভাঙড়ে না ঢুকতে পারে, নওশাদ সিদ্দিকীর যে সমস্ত ছেলেরা আছে, যেসব সৈনিকরা আছে,
তাদের কেস কাবারি দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে দেবো, দিয়ে আমরা রাজ করব। এটাই তো শওকত মোল্লার প্ল্যান। কিন্তু আল্লাহর কল বাতাসে নড়ে না, সব প্ল্যান ভেস্তে গেল। এখন দেখা যাচ্ছে যারাই খুন করেছে, যারাই ধরা পড়ছে, সবই শওকত ঘনিষ্ঠ, এবং শওকতের পিছন পিছন ঘরে আমরা প্রত্যেকটা জায়গায় তাদের ছবি দেখতে পাচ্ছি। শওকতের নির্দেশ ছাড়া কি এ খুন হতে পারে? আমি চাইছি মাতাকে অ্যারেস্ট করা হোক। মাতা শওকত মোল্লাকে অ্যারেস্ট করলে বাকি তথ্য এমনি এমনি বেরিয়ে আসবে। দেখুন না, আর কয়েকদিন ওয়েট করুন। এই পুলিশ যদি ইনভেস্টিগেশন করে সঠিক তথ্য পাওয়া যাবে না, আমি বলে দিলাম। কারণ আমরা ভাঙড় নিয়ে বিগত দিনে দেখেছি, ভাঙড়ে নতুন থানা তৈরি হয়ে গেল, কিন্তু সেই ভাঙড়ে খুন বন্ধ হচ্ছে না, রক্ত ঝরা বন্ধ হচ্ছে না। আর কত মায়ের কোল খালি করবে এই শওকত মোল্লা? আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাই, শাহিনী ঘোষের কাছে জানতে চাই, আপনাদের আর কত রক্ত লাগবে? আপনারা পাচ্ছেন না? শাহিনী ঘোষ কি বলছে? অস্ত্র উদ্ধার, অস্ত্র ঢুকছে কি করে? আরে এই জবাব তো তোমাকে দিতে হবে, এই জবাব তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে, এই জবাব তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। ভাঙড়ে অস্ত্র ঢুকছে কি করে? বাংলায় অস্ত্র ঢুকছে কি করে? আজকে বাংলা বোম বন্দুকের আখড়া হয়ে গেছে, বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে বাংলা, আর ভাঙড় বারুদ স্তূপের উপরে দাঁড়িয়ে রয়েছে। ওরাই মার্ডার করছে, ওরাই ওদের লোক মার্ডার করছে, ওরা নিজেরাই আর নাটক করছে। আইএসএফের নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর ঘাড়ে তুলে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। অতটা গুড় আসছেন নয়। আমি বলতে চাইছি সিবিআই তদন্ত হোক, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এই খুনে যে বা যারা দোষী থাকবে, নওশাদ সিদ্দিকী ভাইজান বলে দিয়েছে তো, আমরা তাদের রাতের ঘুম হারাম করে দেবো, সে জিদ আলিরই হোক না কেন। কিন্তু আমরা এখনো পর্যন্ত কি দেখতে পাচ্ছি? এই খুনের যত আসামি ধরা পড়ছে সবগুলোই তো তৃণমূলের। ওদের লজ্জা লাগে না? আজকে তো দেখলাম মিছিল বার করেছে, বিচার চাই, বিচার চাই। রক্ষকই ভক্ষক হয়ে যাচ্ছে, যারাই খুন করলো তারাই বিচার চাইছে। আমি বসে এটা একবার একটা বক্তব্যের মধ্যে বলেছিলাম, দুজনা গরু চুরি করতে গেছিল, গরুর গলায় ছিল একটা ঘণ্টা, দুজনা চুরি করে নিয়ে যখন যাচ্ছে, যখন গ্রামের লোক জানতে পেরেছে গরুর গলার থেকে ঘণ্টাটা একটা চোর খুলে নিল, গরুটাকে একটা চোর নিয়ে এক সাইডে যাচ্ছে, আর ঘণ্টা বাজাতে বাজাতে চোর একটা সাইডে যাচ্ছে, আর বলতে বলতে যাচ্ছে গরু চোর, গরু চোর, গরু চোর। অতএব ঘণ্টা ছিল গরুর গলায়, মানুষ জানছে তাহলে গরু এই দিকে গেছে, অতএব গরু একদিকে চলে গেল আর ঘণ্টা নিয়ে আরেকজনে চলে গেল, অতএব ঘণ্টার পিছনে মানুষ দৌড়চ্ছে, লাস্টে গরু উদ্ধার হলো না। এদের অবস্থাটা তাই, এরাই খুন করছে, এদের দলের লোক, আর এরাই আবার মিছিল বার করছে আমরা খুনের শাস্তি চাই। কি নাটক! এদের লজ্জা করে না? শওকত মোল্লা একটা কি বলবো, ক্রিমিনাল একটা, আমরা তো জানি সবাই। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বলেছে, শওকত তুই বোম মাদিস, আর শাহিনী ঘোষ বলছে ভাঙড় থেকে বোম বন্দুক উদ্ধার করতে হবে। তোমাদের এই নাটক, এই চালাকি ভাঙড়ের মানুষ, বাংলার মানুষ বুঝে গেছে। তোমাদের নিস্তার নেই আগামী দিনে। 26-এ মানুষ বুঝিয়ে দেবে, 2026-এ মানুষ অধীর আগ্রহে বসে রয়েছে। 2026-এ তোমাদের খেলা শেষ হয়ে যাবে।